নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে এবং প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছতে কি কি উদ্যোগ দেখছেন জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে রয়েছে। যেমন আজকে সকাল থেকে এখন পর্যন্ত এখানে কোনো বৃষ্টিপাত হয়নি, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে নোয়াখালীতে। এ নিয়ে স্থানীয়দের মাঝে একটু সন্তুষ্টির আভাস দেখা যাচ্ছে। তবে এখানকার বন্যা পরিস্থিতির যে আরেকটি যে ব্যাখ্যা রয়েছে সেটি হচ্ছে এখানকার পানি কিন্তু একেবারেই দ্রুতগতিতে কমছে। আর আপনি যদি আপনাকে জানিয়ে রাখি, যেমন সিলেট এবং যে অন্যান্য স্থানে যে বন্যার পানি যে হঠাৎ করে কমে যায়, এখানে কিন্তু তেমনটি হচ্ছে না। এখানে গত 10 থেকে 11 দিন মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে। আর এখানকার মানুষের ত্রাণ নিয়ে যে সমস্যা তারা কিন্তু বারবারই আমাদেরকে জানিয়েছে, আমরা অনেকবার আপনাদেরকে জানিয়েছি। এখানকার মানুষ অভিযোগ করছে যে তারা প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো তারা কিন্তু তেমন সহায়তা পাচ্ছে না। তবে আমরা জেলা প্রশাসন সূত্রে যেটা জানতে পেরেছি, এখানে 1336টি আশ্রয় কেন্দ্রে 3 লক্ষ মানুষ আশ্রিত রয়েছে। সেক্ষেত্রে এত মানুষকে একসাথে খাদ্য সহায়তা দেওয়া প্রশাসনের পক্ষে কিন্তু সম্ভব না। আর সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন যে ধরনের ত্রাণ সহায়তা পাচ্ছে তা কিন্তু পরিস্থিতির সাথেও কিন্তু পর্যাপ্ত না। জেলা প্রশাসন জানিয়েছে তিনি তার চাহিদার বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছেন। আর আমি আজকে জেলা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। জেলা আবহাওয়া অফিস কার্যালয় সূত্রে জানিয়েছে যে এখানে গত 24 ঘন্টায় মাত্র 25 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 24 ঘন্টায় এখানে বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই। তবে এই বন্যার সাথে সাথে হচ্ছে কি, পানি যতই ধীরে কমছে, মানুষ কিন্তু এখন পর্যন্ত তাদের বাড়ি ঘরে যেতে পারছে না। এবং যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু মানুষ একেবারেই ঠাসি ঠাসি করে মানুষ অবস্থান করছে। আপনি এই ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।